হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ডিম আলু রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি তো একা মানুষ, তো সব পুরো ভিডিওটা নিতে পারি না, বাস যতটুকু ভিডিওটা নিতে পেরেছি সেটুকুই দেখাই। তো আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নেই রান্না করার আগে, তাই আলুর একটা কেমন ধক ধক থাকে, ওটা চলে যায় সিদ্ধ করে রান্না করলে। তো আমি মশলা কষিয়ে এরপরে আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি মশলা আর আলুর মধ্যে ডিমটা দিয়ে দিই, যাতে এই মশলাটা আমার ডিমের ভেতরে একটু যায়। তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে যখন একটু তেল তেল উঠে যাবে, তো তখন আমি পানি দিয়ে দিব। তো পানিটা আমি খুব বেশি পরিমাণ দিব না, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা, ডিমটাও ভেজে নেওয়া, তো যার কারণে আমি একটু অল্প পরিমাণ পানি দেব। অতিরিক্ত পানি দিলে হয় কি যে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, স্বাদটা বেশি স্বাদ হয় না আমার কাছে যেটা মনে হয়। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ পরে যে আমি একবার একটু নেড়ে নিলাম। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর একটু ঝোলটা যখন ঘন ঘন হবে, তো তখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখেন আমার রান্না এবার শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। তো এই যে আমি একটু আঠা আঠা ঝোল রাখছি, যার কারণে একটু বেশি ভালো লাগছে। এটা যদি আমি পাতলা ঝোল করতাম মজা লাগতো না। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক কমেন্ট করো।